কতুলপুরের বড় কালী মায়ের উত্তর বাহিনী কালী নামের ইতিহাস। বাঁকুড়ার কতুলপুরের কালী পুজোগুলির মধ্যে অন্যতম উত্তর বাহিনী মায়ের কালী পুজো। এই উত্তর বাহিনী মায়ের মন্দিরটি কতুলপুরের সবজি বাজারের সন্নিকটে অবস্থিত। বহু দূর দূরান্তে ভক্তদের কাছে এই উত্তর বাহিনী কালী মা বড় কালী নামেও পরিচিত। এটি কোনো সার্বজনীন পুজো নয়, এটি কতুলপুরের কর পরিবারের 4 সদস্য শ্যামসুন্দর কর, শক্তি সুন্দর কর, সুভাষ কর, সুশান্ত কর এই 4 সদস্য পূর্বপুরুষের রীতি অনুসরণ করে আনুমানিক 200 বছরের অধিক এই পুজোটি করে আসছেন। পুজোর প্রথম থেকে মৃৎশিল্পীদের হাতে তৈরি হয়ে পূজিত হতেন বড় কালী মা। বড় কালী মা উত্তর বাহিনীর নামের একটা ইতিহাস রয়েছে। কর পরিবারের সদস্য জানান, পূর্বপুরুষদের কাছে শুনেছেন বড় কালী মাকে পুজোর সমস্ত নিয়ম মেনে ভক্তির সাথে মাকে দক্ষিণ দিকে পুজো করা হতো। একদিন মায়ের পুজোর সময় বহু পূর্বে জমিদাররা এই রাস্তা দিয়ে যখন ঘোড়ার করে পেরিয়ে যাচ্ছিলেন, তখন তৎকালীন মন্দিরের পূজারী জমিদারকে বলেন যে মাকে একটু প্রণাম এবং দর্শন করে যান। তখন জমিদার মন্দিরের পূজারীকে প্রশ্ন করেছিলেন মায়ের কোনো মহিমা দেখানোর জন্য। তৎকালীন মন্দিরের পূজারী ও মন্দিরের প্রতিষ্ঠাতা বলেছিলেন, কি মহিমা দেখতে চান? তখন জমিদার বলেন, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘুরিয়ে দিতে হবে এই বড় কালী মাকে। এ কথা শুনে ভক্ত ও পূজারী প্রায় 4-5 ঘন্টা মাকে আরাধনা করার পরে বড় কালী মা মন্দিরের ভক্ত এবং পূজারীর কাতর আবেদনে সদয় হয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রতিষ্ঠিত হয়। জমিদার এসে দেখেন বড় কালী মায়ের মূর্তি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে পূজিত হয়েছেন। তখন সেই জমিদার ঘোড়া থেকে নেমে দণ্ডি কেটে ক্ষমা চান মায়ের কাছে। মায়ের পুজো দেখে তারপর দিন চলে যান ওখান থেকে। সেই থেকে বড় কালী মা উত্তর বাহিনীর কালী নামে পরিচিত। এই উত্তর বাহিনী কালীমার বিশেষ পুজোর দিন শনি ও মঙ্গলবার। এই পুজোকে ঘিরে 7-8 দিন ধরে চলে মায়ের আরাধনা। মৃৎশিল্পীদের হাতে মায়ের প্রথমে যে মূর্তি তৈরি করে পুজো করা হতো, আজও মৃৎশিল্পীদের হাতে সেই মায়ের মূর্তি তৈরি করে মায়ের আরাধনা করা হয়। মৃৎশিল্পীদের হাতে তৈরি বড় কালীমার প্রতিমা পুজো মন্দিরে আনা হয় এলাকার গ্রামবাসী এবং বাজার এলাকার বাসিন্দা ভক্তদের কাঁধে করে বাদ্যযন্ত্র সহকারে। 7-8 দিন পূজিত হবার পর উত্তর বাহিনী কালীমাকে নিরঞ্জন করার সময় ভক্তদের কাঁধে করে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয় এবং নিরঞ্জন করতে যাবার সময় কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় না। পূর্বপুরুষ আমল থেকে একটি ঢাক নিয়ে মাকে নিরঞ্জন করা হতো। সেই নিয়ম এখনও প্রচলিত আছে। বহু দূর দূরান্তের মানুষ তাদের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের আশায় মায়ের কাছে আসেন তাদের মনস্কামনার জন্য। এই পুজো কটা দিন কতুলপুরবাসী খুব আনন্দে কাটায়। ভক্তরা মায়ের কাছে একটাই প্রার্থনা করেন, মা সবার মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে। কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির বিশেষ প্রতিবেদন, বাংলা এমজি নিউজ। এটা হচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুরে এই মায়ের পুজো অনুষ্ঠিত হয় আমাদের সবজি বাজারে। এটা প্রায় 150-200 বছর আগে প্রতিষ্ঠিত মন্দির। বহুদিন থেকে বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। জাগ্রত মা, এর কোনো আড়ম্বর চলে না, অনাড়ম্বরে পুজোটা সারতে হয় এবং খুব ভক্তি সহকারে এই পুজো করতে হয়। মা এত মনোবাঞ্ছাপূর্ণ করেন, মানুষ যদি ভক্তি ভরে তাকে ডাকেন তাহলে তাদের রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পায়, সংসারে শান্তি ফিরে আসে এবং জগতের মঙ্গল করেন। এই পুজো আজকে করতে পেরে আমরা খুবই মায়ের কাছে ধন্য, কৃতজ্ঞ যে এই পুজোর ভার আমরা পেয়েছি এবং আমরা এই পুজোটা সেইভাবেই ভক্তি সহকারে এ যাবৎকাল করে আসছি। উত্তর বাহিনী কালীমাতা নামে এই মন্দির আমাদের পরিচিত, কারণ এই মায়ের নাম হচ্ছে উত্তর বাহিনী। সুতরাং উত্তর বাহিনী কালী নামেই এই নামেই মা পরিচিত। এই পুজো শুরু হলো আমাদের বংশের আগে যারা এখানে ছিলেন তারা এই পুজোটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে সেই বংশধর, তারা সেই বংশের যারা পুজো করেছিলেন সেই বংশধররা লোপ পায়। তখন সেই বংশধর আমাদের বাড়িতে কাজ করতেন। তারপর থেকে তারা মায়ের পুজোর ভার আমার দাদুর হাতে এসে পড়ে এবং সেই থেকে আমাদের এই পুজো মা আমাদের কাছে পূজিত হন এবং সেই থেকে আমরা বংশ পরম্পরায় এই পুজো করে আসছি। মাকে যেদিনই পুজো, মায়ের শনিবার এবং মঙ্গলবার এই 2 বার মাকে রাখতেই হবে, কারণ কতুলপুর ব্লকের 8টা গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি গ্রামবাসী এই মন্দিরে আসেন, ছুটে আসেন। সেই জন্য আমরা শনিবার মঙ্গলবার ব্যতিরিকে পুজো, যদি এবারে পুজো হচ্ছে সোমবারে,
সুতরাং মা নিরঞ্জন হবে রবিবারে, মঙ্গলবার পাচ্ছেন, শনিবার পাচ্ছেন। এটাকে আমরা খরবার বলি। এই খরবার দুটো মাকে রাখতেই হয়, কারণ বহু দূর থেকে যাত্রীরা বহু আশা নিয়ে বসে থাকে মায়ের পুজো দেবেন, বিভিন্ন মানত করে থাকেন। কেউ পাটা মানসিক করেন, কেউ কাপড় মানসিক করেন, কেউ গয়না মানসিক করেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য। সুতরাং তাদের জন্য আমাদেরকে মাকে অন্তত 8 দিন রাখতেই হয়। যেমন এবারে মা নিরঞ্জন হবে রবিবার, সুতরাং মা এবারে 8 দিন থাকবে। কোনোবার 9 দিনও হয়ে যায়, যদি এমনভাবে পুজো হয়। মঙ্গলবারে পুজো হয়েছে, কিন্তু ধরুন আমাকে আবার শনিবার মঙ্গলবারের জন্য অপেক্ষা করতে হয়, তখন 9 দিনও হয়ে যায়। তারপর এত যাত্রী, তারা বহু আশা করে থাকেন যে মায়ের পুজো দেবো, এবং এটা তখন মেলার মতো হয়ে যায়, এত যাত্রী আসে। আর এই যাত্রীরা তাদের মনোবাঞ্ছার জন্য আসে এবং সেখানে পূজিত হন। এই কারণেই আমাদের শনিবার মঙ্গলবার আমাদেরকে মাকে রাখতেই হয়। এই মন্দিরে কোনো আড়ম্বর চলবে না। যে রীতি অনুযায়ী পুজো হয়ে আসছে এই যাবৎকাল, সেই রীতি অনুযায়ী পুজো হচ্ছে। যারা বিগ্রহ তৈরি করছেন তারাই বিগ্রহ তৈরি করছে, যে ঢাকি ঢাক বাজাচ্ছে তারাই বংশ পরম্পরায় ঢাক বাজাচ্ছে। এবং মায়ের যে বেশভূষা, যে কাপড়, যে মাকে ব্লাউজ পরানো হয়, মায়ের যে মুটুক পরানো হয়, সেই এতটুকু সেটার এটা পরিবর্তন করা চলে না, তাতে মা কুপিত হন। আমাদের ইতিপূর্বে একবার যায় মিস্ত্রি এই কাপড়ের রংটা বদলে দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তার ঘরে এত অঘটন ঘটেছিল, সে মায়ের কাছে ছুটে এসে নাক কান মলাকে মাকে প্রণাম করে সেই দিন থেকে সে এই মূর্তির কোনো পরিবর্তন নেই। যে উচ্চতা মায়ের থাকে সেই উচ্চতাই থাকে, এবং সেইভাবেই মাকে তৈরি করা হয় এবং সেই রীতি অনুযায়ী পুজো করা হয়। একটি ঢাকে মায়ের নিরঞ্জন করা হয়, মায়ের একটি ঢাকেই নিরঞ্জন হবে। এবারে অনেক যাত্রীর মনোবাঞ্ছা পূর্ণ হয়, তারা কেউ ব্যান্ড মানসিক করে, কেউ ঝম্পু মানসিক করে, কেউ তাসাপাটি মানসিক করে, কিন্তু সেটা পুজোর মধ্যে, সেটা পুজোর বাইরে নয়, মানে বিসর্জনের দিনে নয়, মাকে আনার দিনে নয়, পুজোর মধ্যে ওই 8 দিনের মধ্যে তারা তাদের মানসিক শোধ করে যায়। মানে রীতি হচ্ছে মাকে কাঁধে করে বহন করা হয়। এখানে 3টি পাড়া আছে, মাঝি পাড়া, মেটে পাড়া, বাগদি পাড়া। এটা প্রথা অনুযায়ী সেই 3 পাড়ার মুখ্যেরা এখানে তাদেরকে খবর দেওয়া হয়, এবং তারা সেই বংশ পরম্পরায় তারাই এখান থেকে 3টি পাড়ার মানুষ একত্রিত হয়, এবং সেইভাবেই তারা আসে এবং তাদেরকে সম্মান করা হয়। এখানে কোনো ইঞ্জিন ভ্যান, কোনো ট্রাক্টর বা কোনো আড়ম্বর করে নাচ কুদ করে মাকে নিয়ে যাওয়া হয় না। মাকে ভক্তি ভরে বার করা হয়, এবং ভক্তি ভরে কাঁধে বহন করে তাকে আমাদের এই কতুলপুরটি প্রদক্ষিণ করে চৌমাথা থেকে এনে আবার এখানে আমাদের দত্তপুকুর নামে একটা পুকুরে তাকে নিরঞ্জন করা হয়। আমরা 4 ভাই এখন সেবায়িত। আমি শ্যামসুন্দর কর, আমার ভাই শক্তি সুন্দর কর, সুভাষ কর, সুশান্ত কর। এখন বর্তমানে আমরা এই উত্তর বাহিনী মায়ের সেবায়িত। আমরাই মাকে এখানে এখন আমরা মায়ের অনুগ্রহ পেয়ে মাকে পুজো করে আসছি। আমার নাম শ্যামসুন্দর কর। কুতুবপুর সবজি বাজারেতে এটা মন্দিরটা, এটা পুজো, এটা হচ্ছে উত্তরবাহিনী কালী মন্দির নামে পরিচিত, উত্তরবাহিনী কালী নামেই পরিচিত। মাকে আগেকার পুরনো রীতি অনুযায়ী পূজিত করা হয়, যেভাবে আগের মতো হয়ে এসেছে সেভাবেই করা হয়। এটা 6 দিন 7 দিন ধরে পূজাটা চলে। এই বছর সোমবারে ঠাকুর আসছেন, রবিবার দিন বিসর্জন হবে। কাঁধে করে আনা হয়, বাসে করে করে কাঁধে করে আনা হয়, ভক্তরা কাঁধেতে আসে। হ্যাঁ, পূর্বপুরুষের রীতি অনুসরণ করেই আমরা পূজাটা করে আসছি। 200 বছর মিনিমাম হবে, আনুমানিক 200 বছর হবেই। আমার দাদুর আমল থেকে আমরা করে আসছি এটা। পুজো করার দিন তো খুবই আনন্দের সঙ্গে কাটায়, সমস্ত যাত্রী আসে, বহুত বাইরের থেকেও যাত্রীরা আসে, ভক্তরা আসে, পূজা আজা দেন। নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা আসবেন কেন, অত দূর থেকে, বহু দূর থেকেই আসে যাত্রীরা। মাকে নিরঞ্জন করা হয়, সমস্ত ভক্তরাই কাঁধে করে নিজে মাকে নিরঞ্জন করা হয়। মন্দির থেকে বার করে গোটা কতুলপুরটা ঘুরিয়ে জলে নিচে নিরঞ্জন করা হয়। কোনো বাদ্যযন্ত্র সহকারে আনাও হয়নি, আর বাদ্যযন্ত্র সহকারে নিয়ে যাওয়া হয়নি। শুধু একটি ঢাক থাকে মায়ের, ওতেই আসেন আর ওতেই উনি নিরঞ্জন হন। ওনার কোনো চলবে না। আমার নাম শক্তি সুন্দর কর। মন্দিরে বাজতে পারে, কিন্তু প্রশাসনের সময় কোনো চলবে না। শোভাযাত্রার সময় কোনো বাদ্যযন্ত্র চলবে না। হ্যাঁ, মেলাও চলে, মেলাও বসে। ভক্তের সমাগম ভালোই হয়তো, মোটামুটি ডেলি 1000 করে লোক থাকে, প্রতিদিনই 1000 করে লোক থাকে। শক্তি সুন্দর কর।